তোমার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দোকানে আছে, সেখানে গিয়ে বলছে দাদা আমার 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? এরপরও যদি আপনার পর্দা না বুঝে আসে বিবি, তো তোমার থেকে দুর্ভাগ্যবান আর কেউ নেই। আজকে আমাদের বাড়িতে পর্দা না থাকার কারণে, আরে মুসলমানের দরজায় লেখা থাকবে বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ। আমাদের ঘরগুলো তো কি হয়ে আছে? আম হয়ে আছে। সকালবেলায় খালা কাজ করছে না কি করছে জানে না, ভাবি কি কাজে লিপ্ত আছে জানে না, পাড়ার ছেলে কই গো ভাবি বলে যা বুঝে, ভাবির মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। সালামকে আম করুন, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনি যদি বাড়ির পুরুষ হন, তাও আপনাকে দরজায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। কেন? বাড়িতে বিটি আছে, বোন আছে, মা আছে, আপনার বিবি আছে, তাদের শরীরের কাপড় সরে গেলে কাপড়টা ঢাকা দিবে। দরজায় লেখুন, হে আমার যুবকরা শোনো, বন্ধুত্বটা শেষ করো ক্লাবে, বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে, বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে। বন্ধুত্ব যদি তোমার বিছানা পর্যন্ত যায়, তোমার চায়ের টেবিলে যায়, তোমার বিবির কাছে গল্পই যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হতে পারে। ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে। আপনি কি ভাবছেন ইসলামকে ছেলে খেলা ভেবেছেন? আপনি মনে করছেন ইসলাম আমার ঘরের জায়গির, আমি আমার মন চাই জিন্দেগি করব? না, মন চাই জিন্দেগির নাম ইসলাম নয়, শরীয়ত নয়। রব চাই জিন্দেগির নাম হচ্ছে ইসলাম। কোরআন আর হাদিস, রাসূলের আদর্শ আপনাকে কি বলেছে, এইটার উপরে আপনাকে টিকে থাকতে হবে। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন, আমরা আমাদের সন্তানদিকে, মেয়েদিকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নারীদিকে নামাজের দাওয়াত দেন, বাড়িতে যেন নামাজ চালু হয়। আপনি বরকত পাবেন কোথায়? আপনার বাড়িতে নামাজ নেই, আপনার বাড়িতে কোরআন নেই, আপনার বাড়িতে আদর্শ নেই, আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই, আমার বাড়িতে বরকত আসছে না। ওই জন্যই তো কিছু মুসলমানকে তাবিজের পেছনে ছুটতে হচ্ছে, কিছু মুসলমানকে ওপরের ওপরে বিশ্বাস করতে হচ্ছে যে আমার বরকত এটার দ্বারা আসবে, আমার বরকত এটার দ্বারা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন, নামাজের মধ্যে, কোরআনের মধ্যে, আদর্শের মধ্যে, দিনদারির মধ্যে বরকত আছে। আপনার বাড়িতে শুনেলেন, হাদিসে আছে, যে বাড়িতে প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত হয়, সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তাদের রুজিতে কোনোদিন কমি হবে না। যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। এইটা হচ্ছে হাদিস রাসূলের। আপনি নামাজি হন, আল্লাহ রুজিতে কোনোদিন কমি দিবে না। রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন মুরগি খাবেন, প্রত্যেকদিন আপনি ছাগল খাবেন, প্রত্যেকদিন ইলিশ মাছ খাবেন না। রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু, আপনার শাক হোক, যেটাই হোক, দস্তরখানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন। ওইটা হচ্ছে হালাল রুজি, হালাল রিজক, যেটা আপনার দস্তরখানে আসবে এবং আপনার বিবির সঙ্গে বসে খাবেন। আপনি বুঝতে পাচ্ছেন মনে মনে, আল্লাহ এই টাকাটা আমার হালাল টাকা, এই ইনকামটা আমার হালাল। আপনি নামাজ পড়ে চ্যান পাবেন, আপনি ঘুমিয়ে সুকুন পাবেন, আপনি খেয়ে সুকুন পাবেন, আপনি মরে যাওয়ার পরেও কবরে সুকুন পাবেন, চ্যান পাবেন। আল্লাহর কসম, কবরের দুনিয়ায় আপনাকে যেতে হবে। অনেকজন যারা অবিশ্বাসী, যারা ভাবছেন আরে কবরে সওয়াল জবাব মিথ্যা, মৃত্যু আবার কি, আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, ওয়ান্নাজিয়াতি গরকা। আমি আল্লাহ কসম খাচ্ছি, ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আল্লাহ আরো কসম খাচ্ছি, ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় কবরে, তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আর তোমাদেরকে সওয়াল আর জবাব করবে।
আল্লাহ কসম খেলেন, যারা অবিশ্বাসী, যারা ভাবেন আমরা মাটির সাথে মিশে যাই, আমরা হাড়গোড় গুলো মিশে যাই, আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন। যারা ভাবছেন কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুড়িয়ে দেওয়া হয়, ছাই হয়ে যায়, আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন, তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছেন। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মারা যায়, শেষ হয়ে যায়, আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি পড়লে আল্লাহ পুনরায় জীবিত করেন। আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি, মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব। আমার ভাই, আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের। আল্লাহ কসম খেলেন কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কি করে জীবিত করবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। শুধু মানুষের আকৃতি নয়, তাদের আঙ্গুলে, তাদের হাতে যে লাকির গুলো আছে, যে দাগ গুলো আছে, আমি আল্লাহ পুনরায় ওইভাবেই আবার করতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইভাবেই দাঁড় করিয়ে দেব, এটাতে আমি আল্লাহ সক্ষম আছি। তোমরা মানো আর না মানো। বেঈমান কাফেররা আল্লাহকে প্রশ্ন ছুড়েছে, হে আল্লাহ, হে আল্লাহর নবী, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতটা কবে হবে? মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন, মানুষকে কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। একবার বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হে নবী, তুমি পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। স্থির মানে চোখগুলো দাঁড়িয়ে যাবে। কিভাবে দাঁড়াবে? যেভাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায়। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে কাঁদবে, কোথায় পালালে বাঁচি। আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। সেদিনে মানুষকে আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। কোথায় হাজির হবে মানুষ? কিয়ামতের ময়দান হবে। ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করবে। যারা ভাবছেন যে গাজা আর ফিলিস্তিনে ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে, লেবানন জড়িয়েছে, ইরান জড়িয়েছে, এই চিঙ্গারিটা গোটা পৃথিবীতে ছড়াবে। গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে। দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে। আমার ভাই, যে চিঙ্গারি জ্বলেছে মিডল ইস্টে, এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিঙ্গারিটা। এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে। আর আপনি জেনে রেখে দেন, কালমার উপরে টিকে আছে, ইমানের উপরে। এই এক বছরের ভেতরে ৭৫,০০০ ফিলিস্তিনি মারা গেছে।
তার মধ্যে 35,000 শিশু মারা গেছে। আপনারা কি মনে মনে ভাবছেন যে গাজা ফিলিস্তিনকে শেষ করে দিবে ইসরায়েল? কখনোই পারবে না। এটা শুধু আপনাদের ভাবনা, শুধু এটা ওয়াহাম। আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নর মতো। ইসরায়েলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কেন? আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের আলামত বৈজ্ঞানিকদের মতে যে আল্লাহর নবী যে হাদিস বর্ণনা করেছে সেই মোতাবেক সত্য হতে চলেছে। তার 1 নম্বর প্রুফ হচ্ছে ফোরাত নদীর পানিটা শুকিয়ে আসছে। ফোরাত নদীটা শুধু দুনিয়ার নয়, ওই নদীটা জান্নাতে থাকবে। সাইহান, জাইহান, ফোরাত আর নীল নদী, এই 4টা নদী জান্নাতের নদী। দুনিয়াতেও আছে, জান্নাতেও থাকবে। জান্নাতেও থাকবে সাইহান, জাইহান, ফোরাত আর নীল নদ, এই 4টা নদী। এই ফোরাত নদীটা যখন শুকাবে, এর মধ্যে থেকে সুবিশাল সোনার পাহাড়ের আকৃতি নিবে, বেরিয়ে আসবে। সেইটা নিয়ে 3য় বিশ্বযুদ্ধ হবে গোটা পৃথিবী জুড়ে, গোটা পৃথিবী। ওইটার কারণে এখন আমেরিকা, রাশিয়া, চায়না উঠে পড়ে লেগেছে পৃথিবীর শক্তিটাকে ধরা। এখন জানেন পৃথিবীতে তেল দেখছেন, আমরা পেট্রোলে গাড়ি চালাচ্ছি না, চালাই না, পেট্রোল ডিজেল। কিয়ামতের পূর্বে এই পেট্রোল ডিজেল বিলুপ্ত হয়ে যাবে। গাড়ি ঘোড়া চলবে কি করে? ক্যাথলিন বলে একটা ম্যাটেরিয়ালস আছে, জানেন? আল্লাহর রাসূলের হাদিস কত সত্য হবে শুনেলেন। খোরাসান থেকে একটা দল বের হবে, তাদের কাছে সব থেকে পৃথিবীর আধুনিক হাতিয়ার থাকবে। আধুনিক হাতিয়ার তার কাছেই হবে যার কাছে সম্পদ বেশি থাকবে। আমেরিকা, লন্ডন, আরব আমিরাত, কুয়েত, কাতার, সব থেকে দামি ক্যাথলিনটা গোটা আফগানিস্তানের মাটির নিচেই বিছানো আছে। আফগানিস্তানের মাটির নিচে ওই ক্যাথলিনটা, যেটা আগামী ভবিষ্যতে গোটা পৃথিবীর দরকার। সেই সময় সব থেকে সম্পদশালী দেশ হবে ওটা। ওই সম্পদ তাদের কাছে আছে। এমন একটা যোদ্ধা বের হবে, তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য। যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে, মুসলমানের বিজয় আসবে, পৃথিবী জুড়ে ইসলামের ডাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন যে গোটা পৃথিবীতে, হে আমার সাহাবীরা, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। নবীজি বললেন, শোনো, নামাজিতে ভরে যাবে, কিন্তু নামাজিগুলো কেমন হবে? নামাজিগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, শপিং মল বানাবে। ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। মুসান্নাদ ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আমরা কি সেই যুগে অতিক্রম করতে চলেছি? আমার বর্ধমানে কিছু গ্রামে ম্যাক্সিমাম সুদখোর হয়েছে। আজকে দেখলে একটা ইমানদার ব্যক্তি 1000 টাকা মসজিদে দান করলে তার সম্মান হয় না, কিন্তু একটা সুদখোর 1 লাখ টাকা দিলে তাকে গলার মালা পরায়। কিয়ামত কত কাছে বলে দিই, কিয়ামত কিভাবে কাছে আসছে। আপনার বাজারে যদি একটা ছেলে, গরিবের ছেলে, এতিমের ছেলে 10 টাকা চুরি করে কোনো দোকানে, একটা বিস্কুট চুরি করেছে, একটা চিপস চুরি করেছে, তাকে গাছে বেঁধে মারছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ যে লোকটা কওমের কোটি কোটি টাকা চুরি করেছে, তাকে আমরা স্টেজে গলার মালা পরাচ্ছি, সম্মান জানাচ্ছি। কিয়ামতের আলামত। চোররা সম্মান পাবে, ইমানদারদের বেইজ্জতি করা হবে। এমন একটা যুগ এসছে। আমার যারা বাবাজি, বাপের বয়সী বসে আছে, জিজ্ঞেস করুন, এই যে দাড়ি পেকে গেছে ইনা দেখে,
ইনাদের বাপদাদর যুগটা ছিল এমন, মানুষ ভয়ে মিথ্যা কথা বলতো না, যে গুনাহ হবে পাপ হবে বলে। আজকে এমন একটা যুগ এসছে, মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। সত্য বিলুপ্ত, মিথ্যা প্রকাশ পেল। ওই জন্য কোরআন শুনিয়ে দিই, আখরি জামানার লোক জান্নাতে বেশি যাবে না তার আগের জামানার লোক বেশি জান্নাতে যাবে? কোরআন সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। কোরআন সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে, আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। এটা কোরআন। কেন? আগেকার মানুষ সৎ ছিল, এখনকার মানুষ নামাজও পড়ে পাপও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে পাপেতে লিপ্ত আছে, নামাজও পড়ে গুনাহ করে। আপনাকে দেখি তো কলকাতা টাউনে আর মালদা টাউনে মুসলিম বাস করছে, ফ্ল্যাটে থাকে, দামি দামি বাড়িতে থাকে, নামাজও পড়ে, ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে, বলছে মৌলবীরা কি জানে, নেকি মনে করে। আপনারা দেখাতে পারবেন কিয়ামতের আলামত বলে দিই। আল্লাহর কৃপায় এই যে মাদ্রাসা, বাগিচাপুর মাদ্রাসা যেখানে জলসা করছি, এই মাদ্রাসার বরকত জানেন, এই কোরআনের বরকত জানেন, দাড়ি টুপির বরকত আমি আপনাকে হিন্দুস্তানে দেখিয়ে দিচ্ছি। আপনি জিজ্ঞেস করুন, আপনার কোন অমুসলিম বন্ধু থাকলে, হিন্দুস্তানের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো আছে অমুসলিম ভাইদের আছে। তার কারণ কি? বরকত কি? কোরআন। কোরআনটা আছে এখানে, সূরা বনী ইসরাঈল। কোন সূরা বললাম? 15 পারা সূরা বনী ইসরাঈল। কোরআনে আছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা বৃদ্ধাক্যে যখন যাবে, বৃদ্ধকালে যাবে, তোমরা ওইভাবে খিদমত করো যেভাবে তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। এটা কোরআনের আদেশ। চলুন, কোরআন এত সুন্দর আদেশ দিয়েছে। আপনি যতগুলো টাউন আছে, মালদা টাউন, আপনার বর্ধমান টাউন, আসানসোল, কলকাতা, দুর্গাপুর, মুম্বাই, দিল্লি, আপনার যতগুলো আছে সব জায়গায় নিষিদ্ধ পল্লী আছে, দেহ ব্যবসার আড্ডাখানা আছে, আছে না? আল্লাহর কসম করে বলছি, কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা।